Dear learners, I hope all of you are well. I am again with you and I am going to take a class on transformation of degree. In my previous class, I taught you how we can change positive word into comparative and superlative. Today I will teach you how you can change positive sentences into comparative or superlative. So today I will teach you positive into comparative. তো যেহেতু এটা এক মোটামুটি অনেকগুলো নিয়ম আছে, তো আমরা আজকে আশা করি যে পজিটিভ ইন্টু কম্পারেটিভ শেষ করতে পারবো। তো আমরা প্রথমত এক নম্বর নিয়মে যাই। যদি এস ডট 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 এস থাকে পজিটিভ ডিগ্রিতে, এবং এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই ক্ষেত্রে মনে রাখবে যে নট থাকবে না, অর্থাৎ পজিটিভে এস ডট ডট এস থাকবে কিন্তু নট থাকবে না। তো যদি নট না থাকে তাহলে আমরা এই পজিটিভ ডিগ্রিকে আমরা কীভাবে কম্পারেটিভ করব। এখানে মনে রাখবে এই ক্ষেত্রে দুইটা সাবজেক্ট থাকবে, একটা হলো প্রথম সাবজেক্ট এবং এটা হলো দ্বিতীয় সাবজেক্ট। তাহলে দুইটা সাবজেক্ট থাকবে, প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট। আমরা যখন কম্পারেটিভ করব তখন আমরা দ্বিতীয় সাবজেক্টকে প্রথমে আনব। তাহলে প্রথমে লিখলাম দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট লিখলাম, তারপর আমরা ভার্ব লিখব। এবং এখানে মনে রাখবে নট বসবে, যেহেতু পজিটিভে নট ছিল না, যখন আমরা কম্পারেটিভ করব তখন কী করতে হবে, নট বসাতে হবে। তারপরে আমরা লিখব কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম লিখব। এরপরে আমরা লিখব দেন, THN, দেন। তারপরে প্রথম সাবজেক্টটাকে আমরা শেষে বসাবো। তো লক্ষ্য করো নিয়মটা আবার, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্টের প্রথমে চলে আসবে, তারপরে ভার্ব এবং অবশ্যই কী করতে হবে, নট বসাতে হবে। এরপরে এই পজিটিভের কম্পারেটিভ ফর্ম লিখতে হবে, দেন এবং প্রথম সাবজেক্টটা লাস্টে বসবে। একটা উদাহরণ দেখো। এখানে আমরা কি দেখি, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। আমরা এখানে কি দেখি, এটা হলো প্রথম সাবজেক্ট এবং এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তাহলে এটা হলো হি হলো প্রথম সাবজেক্ট, আই হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। আমরা যখন কম্পারেটিভ করবো তখন দ্বিতীয় সাবজেক্টে প্রথমে আনবো। তাহলে প্রথমে কী বসাবো, আই, ভার্ব লিখি এম, নট যেহেতু নাই তাহলে আমাদের নট বসাই নট, তাহলে আই এম নট। এরপরে কী লিখবো আমরা, কম্পারেটিভ ফর্ম টলার, তারপরে দেন এবং প্রথম সাবজেক্টটা শেষ চলে যাবে হি। আশা করি বুঝতে পারছো। আমার লোক দেখো যে আই এম নট টলার দেন হি, অর্থাৎ শেষের সাবজেক্টের প্রথমে আসলো, ভার্ব লিখলাম এম, তারপরে নট ছিল না, নট বসালাম, কম্পারেটিভ ফর্ম টলার, তারপরে দেন, তারপর প্রথম সাবজেক্টটা লাস্ট চলে যাবে হি। আচ্ছা, আমরা আরও কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি। যেমন উদাহরণ দেওয়া আছে এরকম, হি ইটস as much as she। তাহলে আমরা দেখলাম এই হি হচ্ছে প্রথম সাবজেক্ট এবং শি হলো দ্বিতীয় সাবজেক্ট। আমরা যখন কম্পারেটিভ করব তখন আমরা করব দ্বিতীয় সাবজেক্টের প্রথমে আনি। তাহলে কি লিখব, শি, আমাকে লিখতে হবে ডাজ নট ইট। লক্ষ্য করো, আমরা যখন নট লিখব তখন আমাদের কি করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডাজ আনতে হবে, কারণ যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই। তাহলে হি, শি ডাজ নট ইট, তারপরে কম্পারেটিভ ফর্ম মোর, তারপরে দেন, তারপরে প্রথম সাবজেক্টটা শেষ চলে যাবে, দেন হি। আশা করি বুঝতে পারছো। আমরা আরও কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব।
ধরো যেভাবে দেওয়া থাকে your hair is as silky as mine। এই সেন্টেন্সটা মনে রাখার বিষয় যে এখানে দেখো এই মাইন বলতে এটা যদি আমরা ভাঙি তাহলে কি আসে, মাই হেয়ার আসে, অর্থাৎ এই হেয়ারটাকে উজ্জ্বল করিয়ে এখানে মাইন লেখা হয়েছে। আমরা যখন এটাকে সাবজেক্ট বানাবো তখন আমাদের লিখতে হবে মাই হেয়ার, তারপরে ইজ নট কম্পারেটিভ ফর্ম সিল্কিয়ার, তারপরে দেন। এরপরে মনে রাখো আমরা কিন্তু তুলনা করছি ইউর হেয়ারের সাথে মাই হেয়ারকে। সো এখানে আমি যদি ইউ লিখি তাহলে কিন্তু হবে না, আমাকে লিখতে হবে ইউরস। তাহলে লক্ষ্য রাখো যে মাই হেয়ার ইজ নট সিল্কিয়ার দেন ইউরস। ইউরস মানে বুঝো, ইউরস মানে হচ্ছে তোমারগুলো। তোমারগুলো মানে কি, তোমার চুলগুলো। সো তাহলে মাই হেয়ার ইজ নট সিল্কিয়ার দেন ইউরস। আশা করি বুঝতে পারছো। আমরা আরও কিছু সেন্টেন্স প্র্যাকটিস করা যেতে পারে। রহিমস তাহলে রহিমস হ্যান্ডরাইটিং ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাইন। তাহলে এখানে কী করবো, রহিমস হ্যান্ডরাইটিং ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাইন। তার মানে এখানে তুলনা করা হচ্ছে রহিমের হাতের লেখার সাথে আমার হাতের লেখার তুলনা করা হয়েছে। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে কিন্তু মাইন মানে আমার হাতের লেখা। সো আমাকে এখানে লিখতে হবে, যখন কম্পারেটিভ ফর্ম তখন লিখতে হবে মাই হ্যান্ড রাইটিং। মাই হ্যান্ড রাইটিং ইজ নট, নাই নট লিখলাম, তাহলে মাই হ্যান্ড রাইটিং ইজ নট কম্পারেটিভ ফর্ম ক্লিয়ারার দেন। আমাকে এখানে লিখতে হবে রহিমস লিখতে হবে। যেটা লক্ষ্য রাখো এখানে কিন্তু রহিম লিখলে হবে না, কারণ যেহেতু রহিমের সাথে আমার হাতের লেখার তুলনা করা হয় নাই, তুলনা করা হয়েছে আমার হাতের লেখার সাথে রহিমের হাতের লেখার তুলনা করা হয়েছে। এই জন্য কী লিখতে হবে, রহিমস লিখতে হবে। তো আশা করি বুঝতে পারছো। আমরা এরপরে 2 নম্বর নিয়ে যাব। 2 নম্বর নিয়মটাও একই, অর্থাৎ প্রথম সাবজেক্ট থাকবে, এখানে এজও থাকতে পারে অথবা সো থাকতে পারে, এজ অথবা সো ডট ডট এস। তবে এখানে একটা কথা কি, এখানে নট থাকবে না, এখানে নট থাকবে। মনে রাখবে নট থাকলে প্রথমে এজ না লিখিয়ে সো লেখাই ভালো হয়, তারপরে এজ হবে। তাহলে আমরা যখন এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ করবো, মনে রাখবে যখন এই সেন্টেন্সে নট থাকবে তখন কম্পারেটিভ করতে হলে আমাদেরকে সেই নটটাকে তুলে দিতে হবে। তাহলে আমার লিখতে হবে দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে লিখতে হবে নট বসবে না, নটটা উঠবে, নটটাকে উঠিয়ে দিতে হবে। তারপরে কম্পারেটিভ ফর্ম দেন প্রথম সাবজেক্ট, বাকি সব ঠিক থাকবে, শুধুমাত্র নট আগে থাকলে নটটাকে তুলে দিতে হবে, আর নট না থাকলে নটকে বসাতে হবে। উদাহরণ হিসেবে দেখো, ইউ আর নট সো বাল্কি অ্যাজ আই। তাহলে ইউ আর নট সো বাল্কি অ্যাজ আই। আমরা যখন এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ করব তখন আমাদের কী করতে হবে, দ্বিতীয় সাবজেক্টটাকে প্রথমে আনতে হবে। তাহলে আই এম কম্পারেটিভ ফর্ম ভালকিয়ার দেন ইউ। তাহলে আই এম বাল্কিয়ার দেন ইউ। তাহলে আমরা কি দেখলাম, এই সেন্টেন্সে নট ছিল, যার ফলে কম্পারেটিভ করার সময় নটটাকে তুলে দেওয়া লাগছে। আচ্ছা, তো আরও কিছু উদাহরণ দেখো। উই ডু নট নিড so many friends as
শি। তাহলে কী লিখছি আমরা? উই ডু নট নিড সো মেনি ফ্রেন্ডস অ্যাজ শি। আমরা এই সেন্টেন্সকে যখন কম্পারেটিভ করবো তখন আমরা কী লিখবো? শেষের সাবজেক্টে প্রথমে আনলাম, তাহলে শি নিডস। লক্ষ্য করো, শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন আমরা ডো নটকে তুলে দিব, নটকে তুলে দেবো, সাথে ডো উঠে যাবে, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে শি নিডস, এরপরে কম্পারেটিভ ফর্ম মোর ফ্রেন্ডস দেন উই। একটু দেখো, তাহলে শি নিডস মোর ফ্রেন্ডস দেন উই। আশা করি বুঝতে পারছো। আমরা এরপরে 3 নম্বর স্ট্রাকচার দেবো। 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে যদি পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে। যদি পজিটিভে কী থাকে? নো আদার থাকে, তাহলে কম্পারেটিভ করতে হলে আমাদেরকে শেষের সাবজেক্ট, অর্থাৎ এই বাক্যের শেষে একটা সাবজেক্ট দেওয়া থাকবে, আমাদেরকে সেই সাবজেক্টটা বাক্যের শুরুতে প্রথমে লিখতে হবে। তাহলে শেষের সাবজেক্ট, তারপরে আমরা লিখব ভার্ব। এখানে মনে রাখো, এই শেষের সাবজেক্টের সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদের কী করতে হবে? ভার্ব লিখতে হবে। ভার্ব এখানে কিন্তু আগের নিয়মটা ফলো করা যাবে না, অর্থাৎ নট থাকলে তুলে দেওয়া, নট না থাকলে বসানো, এই নিয়মটা কিন্তু এখানে প্রযোজ্য হবে না। এখানে নট নাই থাকলে থাকবেই। তাহলে আমরা লিখলাম শেষের সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে আমরা লিখব কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ লিখলাম, তারপরে আমাদের লিখতে হবে দেন এনি আদার। দেন এনি আদার, এরপরে আমরা লিখব নো আদারের পর থেকে ভার্বের পূর্ববর্তী অংশ। আবার ভালো কি দেখো স্ট্রাকচারটা, যে যদি নো আদার থাকে পজিটিভে, তাহলে আমাদের কী করবো? শেষের সাবজেক্টটাকে প্রথমে বসাবো, তারপর ভার্ব লিখবো, তারপর কম্পারেটিভ ফর্ম লিখবো, তারপর আমাদের লিখতে হবে দেন এনি আদার। তারপর আমরা কী করবো? নো আদারের পর থেকে ভার্বের পূর্ববর্তী অংশ যা আছে হুবহু তাই বসবে। উদাহরণ দেখো, no other city in Bangladesh is as populated as ঢাকা। আমরা এই সেন্টেন্সে কী দেখি? এই যে ঢাকা, ঢাকা হলো শেষের সাবজেক্ট। তাহলে আমরা যখন কম্পারেটিভ করবো তখন আমাদের কী করতে হবে? শেষের সাবজেক্টটাকে প্রথমে আনতে হবে। তো আমরা কী লিখবো? ঢাকা ইজ, ঢাকা সাবজেক্ট হলো ঢাকা, ভার্ব লিখলাম ইজ, এরপরে কম্পারেটিভ ফর্ম, তাহলে কী লিখব? মোর পপুলেটেড। তো ঢাকা ইজ মোর পপুলেটেড, তারপরে কী লিখবো? দেন এনি আদার। দেন এনি আদার, এরপরে কী বলছিলাম? নো আদারের পর থেকে, অর্থাৎ নো আদারের পর থেকে এই ভার্বের আগ পর্যন্ত যা আছে হুবহু তাই বসবে। নো আদার সিটি ইন বাংলাদেশ। আশা করি বুঝতে পারছো। আবার ভালো কি দেখো, তা ঢাকা শেষের সাবজেক্ট বসালাম, ভার্ব লিখলাম ইজ, তারপর কম্পারেটিভ ফর্ম মোর পপুলেটেড, তারপর দেন এনি আদার, তারপরে নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত সিটি ইন বাংলাদেশ। আশা করি বুঝতে পারছো। এরপরে 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম হলো ভেরি ফিউ থাকলে। কি থাকলে? ভেরি ফিউ থাকলে। কম্পারেটিভ করার সময় দেখো এই নিয়মটা অনেকটা মিল আছে, এই জন্য আমি আর নিয়মটা মুছলাম না, তোমাদের এখান থেকে বোঝাই দিচ্ছি আমি। শেষের সাবজেক্ট ঠিক আছে, ভার্ব ঠিক আছে, কম্পারেটিভ ফর্ম তাও ঠিক আছে, তারপরে আমাদের লিখতে হবে দেন, এখানে লিখতে হবে দেন মোস্ট অথবা ফিউ অথবা মেনি। তুমি 3টার যে কোনো একটা লিখতে পারো। দেন মোস্ট আদার, দেন ফিউ আদার,
অথবা দেন মেনি আদার, তারপরে ভেরি ফিউ এর পর থেকে, এরপরে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ববর্তী অংশ হুবহু যা আছে তাই বসবে। তাহলে আমরা কী দেবো? কম্পারেটিভ পেয়ে দেবো। উদাহরণ হিসেবে দেখো, তাহলে ভেরি ফিউ ফ্রুটস আর এস দ্য ম্যাঙ্গো। তাহলে আমরা কী লিখলাম? ভেরি ফিউ ফ্রুটস আর এস জুসি এস দ্য ম্যাঙ্গো। আমরা যখন এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ করবো, তাহলে শেষের সাথে প্রথমে আনি আমরা। তাহলে কী লিখবো? দ্য ম্যাঙ্গো। লক্ষ্য করো, দ্য ম্যাঙ্গোর পর কী বসবে? ইজ বসবে, ইজ। এরপরে কম্পারেটিভ ফর্ম জুসিয়ার, JUICIER। লক্ষ্য করো, আমি তোমাদের এর আগে নিয়ম বলছিলাম যে শেষে ওয়াই থাকলে কী করতে হয়? ওয়াই উঠাই দিয়ে আই লিখতে হয় এবং এরপরে ইয়ার যোগ করতে হয়। তাহলে দ্য ম্যাঙ্গো ইজ জুসিয়ার দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার, অথবা দেন মেনি আদার। এরপরে কী বলছিলাম? ভেরি ফিউ এর পর থেকে শুরু করিয়ে ভার্বের আগ পর্যন্ত যা আছে হুবহু তাই। কী আছে? ফ্রুটস আছে, তাহলে ফ্রুটস লিখবো আমরা, ফ্রুটস। আচ্ছা, একটু ভালো করে দেখো, দ্য ম্যাঙ্গো শেষের সাবজেক্ট, এরপরে ভার্ব ইজ, কম্পারেটিভ ফর্ম জুসিয়ার, তারপরে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার বা দেন মেনি আদার, দেন ফিউ আদার, তারপরে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগ পর্যন্ত ফ্রুটস আছে, ফ্রুটস লিখলাম। বিষয়টা লক্ষ্য রাখো, এখানে ভেরি ফিউ এর পরে কিন্তু নাউনটা প্লুরাল আছে। আমাকে এখানে কী করতে হবে? অবশ্যই নাউনটা প্লুরালই দিতে হবে। এখানে কিন্তু এস উঠাই দিলে বাক্যটা ভুল হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আমি কয়েকটা সেন্টেন্স দিব। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। উদাহরণ দেখো, 1 নাম্বার, ঢাকা ইজ এজ লার্জ এজ চট্টগ্রাম। তাহলে হিজ ফেস ইজ অ্যাজ নাইস অ্যাজ ইয়োর্স। তাহলে আই হ্যাভ অ্যাজ মেনি ফ্রেন্ডস অ্যাজ শি। 4 নম্বরে দেখো, তাহলে নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রিন অ্যাজ বাংলাদেশ। নম্বর 5, that very few poets in Bengali literature are as famous as নজরুল। তো এখানে আমি 5টা সেন্টেন্স দিছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আশা করি তোমরা যে নিয়মগুলো দেওয়া হলো সেই নিয়মগুলো ফলো করে তোমরা এই সেন্টেন্সগুলো পজিটিভ ইনটু কম্পারেটিভ করবে। আমি
খুব রিসেন্টলি তোমাদের ডিগ্রির পরবর্তী নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।